সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা রাখবে রাখবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী সুদী মানুষরা, সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী। সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক আগে স্মরণ করিয়ে দিয়েছে যে সত্যবাদী হলো আল্লাহ রসুল। তাই মক্কার বেঈমানও স্বীকার করত, মক্কার বেঈমানে বলতো আস-সাদিক আল আমিন, সত্যবাদী যদি দেখতে হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখো, ও হচ্ছে একজন সত্যবাদী যার সত্যের উপরে কখনো দাগ ফেলা যাবে না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তুমি যদি সত্যি সত্যবাদী হতে চাও আর সত্যবাদীর সঙ্গে থাকতে চাও, তাহলে সাথী একজনায়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন তিনি যা বলেছেন আমরা সেটা নেব ইনশাআল্লাহ। যদি বলো নেব ইনশাআল্লাহ, তো তিনি বললেন আল মুমিনু আখুল মুমিন। আমি আপনি ভেবে দেখি, মুমিন হলো সে আর এক মুমিনের ভাই। যে মুমিন আর এক মুমিনের জন্য ভাই, কি বলেন ভাই। আমি আপনি একবার মনে মনে ভেবে দেখি না, আমি আর একজন মুসলমানকে ভাইয়ের মতো ভালোবাসি, ভাই ভাবি, ভাবেন ভাই ভাবি। আমি যদি ভাই ভাবতে না পারি তো ইমানদার ভাবি কি করে, মমিন ভাবি কি করে? মমিন তো সে আর এক মমিনকে ভাই ভাবে যে, কি বলেন জি, ভাই ভাবে যে। আর ভাই হলো সে একজনের কষ্ট হলে আর একজন কষ্ট পায়, সে একজন কষ্ট পেলে আর একজনের সমান কষ্ট পায়। কে? ভাই যে। যদি বলেন কে? বলেন আমার প্রতিবেশী কষ্ট পেলে আমার কষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ঘুম নষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ভেতরটা কাঁদে। বলেন কাঁদে? বল হুজুর প্রতিবেশী তো দূরের কথা, নিজের মায়ের পেটের ভাই কষ্ট পেলে কাঁদে না? নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি দরদই জাগে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কথা শুনিয়েছেন আমি শুনিয়ে রেখেছি। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত সব মুমিনদের জন্য। কাদের জন্য বলেছিলাম না ফার্স্টে? মুমিনদের জন্য। মুমিন না হলে তাদের জন্য এত কথা না। এত কথা আল্লাহ মুমিনদের জন্য বলেছেন, বাকি কারোর জন্য না। আর মুমিনকে বলতে গিয়ে যেটা যেখানে প্রয়োজন পড়েছেন সেখানে বলেছেন, কিন্তু কথা তো চলছিল মুমিনের জন্য। কথা চলছিল কাদের জন্য? রাসূল বললেন মুমিন সে মুমিনের নমুনা। কি নমুনা? যে আর এক মুমিনকে সে ভাই ভাবে। এক মুমিন আর এক মুমিনের ভাই। কি বলেন, আমি ভাই না কসাই? বলেন আমার ভাই না কসাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হতে বলেছিল ভাই, আর আমি তো সেজে বসে আছি পাক্কা কসাই। আল্লাহ আপনাকে আমাকে এই কসাই থেকে ভাইয়েতে ফিরে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। এই কসাই থেকে ভাইয়ে ফিরে আসার জন্য একটাই মেডিসিন কাজ করে, যেটা আল্লাহ পাক শোনাচ্ছেন, জান্নুল মুমিনিনা খায়রা। এক মুমিন আর এক মুমিনের প্রতি ধারণা ভালো রাখবে, কখনো খারাপ ধারণা রাখবে না, কুধারণা রাখবে না, তার প্রতি সুধারণা রাখবে। আমি তো এত ভালো মুমিন, নিজের বাপের প্রতিও ভালো ধারণা রাখতে পারি না। যে মা পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজের রক্তবিন্দু শেষ করে দিল, কত মা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পৃথিবীর আলো ছেড়ে চলে গেল। কত মা আতুর ঘরে বাচ্চাকে অন্যের কোলে তুলে দিয়ে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল, আর যাবার সময় বলে গেল, আর আমি মনে হয় থাকবো না, এটা তোমার কোলে আমানত দিচ্ছি, আমার বাচ্চাকে তুমি যেন অন্যের বাচ্চা ভাববে না। বলো কথা দাও,
তো বোন কথা দিচ্ছে আমি তোর ছেলেকে আমার ছেলের মতো রাখবো, রাখবি তো? বললে হ্যাঁ। সত্যি বলছিস তো? বললে হ্যাঁ। ব্যাস, সত্যি সত্যি বলতে বলতেই কোল থেকে চলে গেছে, রক্তের বন্যা বইছে, আর সন্তান অন্যের কোলে রেখে দিয়ে মা চলে গেছে। এ বাবাজি, তবু বাচ্চাকে কষ্ট দেয় নাই। এই মায়ের প্রতি আজও আমাদের সুধারণা এসেছে? বলেন, সুধারণা এসেছে? আমি মমিন বলে দাবি করি, আজকের অন্যদিকে আমার যাবার ইচ্ছা নেই, তাই এই কথার উপরেই দাঁড়িয়ে যাচ্ছি বারবার। বলেন না, আমরা আমাদের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পেরেছি? পেরেছি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমরা আমাদের মায়ের প্রতি এখনো ভালো ধারণা রাখতে পারি নাই। তাই আমার সঞ্চিত সম্পদ সবার কাছে রাখি, শুধু মার কাছে রাখি না। বন্ধুর কাছে রাখি, বান্ধবীর কাছে রাখি, বিবির কাছে রাখি, অন্যের কাছে রাখি, মার কাছে রাখি না। কারণ আপনার আমার ধারণা, মাকে দিলে মা নষ্ট করে ফেলবে। যে মা বাসর রাতে এক অপূর্ব স্বপ্ন দেখেছিল, কখন আমাদের কোলে একটা ফুটফুটে সোনার চাঁদ হবে, দুজনে মিলে কল্পনা করছিল কি নাম রাখবো, কেমন ভাবে তাকে সাজাবো, কিভাবে তাকে বানাবো, এই কল্পনা করছিল। হঠাৎ যেদিন খবর এলো যে আমি মা হতে চলেছি, আমি মা হতে চলেছি, আর বাপের কানে শুনিয়েছে তুমি আব্বা হতে চলেছ, সেদিন থেকে নিজের জীবনের শখ ভুলে গেছে, নিজের বাঁচার কথা ভুলে গেছে, নিজের ইচ্ছা ভুলে গেছে, নিজের ভালোবাসা ভুলে গেছে, নিজের আনন্দ ভুলে গেছে, নিজের প্রিয় জিনিস ভুলে গেছে। আর তিল তিল করে যা করেছে, আড়ালে রেখেছে, এটা আমার বাচ্চা হলে খেলবে, এটা আমার বাচ্চা হলে খাবে, এটা আমার বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই, কানা আসবে না, খোঁড়া বোবা আসবে নাকি বেকা, মাতাল আসবে নাকি ভালো, মা জানে না, আব্বা জানে না। আপনার আমার মতো মাতালের জন্য তার জীবনের আনন্দ শেষ। সব সুখের মাথায় মনে রেখেছে আমার বাচ্চাদের জন্য কিছু করতে হবে, শুধু আমার বাচ্চা আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে, জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে, আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে। এই যুবক, তোমাদেরকে হাত জোড়া করে বলছি, মনে রেখে দাও, এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছো, ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে। তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছো, সে ক্ষমতার বাইরে দিয়েছে, নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে। শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে 500 টাকা আমাকে দাও না। বলছে এখানে কি টাকার ব্যাংক খোলা আছে কি? চাল বলা। বলছে চাচা 500 টাকা দাও, এখন 300 টাকা মজুরি চলছে, আমি তোমাকে 3 দিন কাজ করে দেবো, 4 দিন কাজ করে দেবো, দাও 500 টাকা দাও, 4 দিন তোমার মাঠে কাজ করে দেবো। আমার বন্ধু দেবে না টাকা, তো বলছে চাচা একটা কাজ করো, 5 দিনই কাজ করে দেবো, 500 টাকা দাও। তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে তো চাচার মাথা মোটা, কিচ্ছু বোঝে না, চুপ কর, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি, আয় বাবা আয়। ওর বাচ্চার জন্য একটা জামা কিনবে, তুই মানুষ নাকি? এই বলে স্বামীকে সাইড করে 500 টাকা হাতে দিয়েছে। এ তাতেই খুশি, একবারও ভাবি নাই আমি 5 দিনের জন্য তার কাছে বিক্রি হয়ে গেছি। ওই 5 দিন না খাটলে সংসার চলবে কি করে, আমি খাবো কি, বাচ্চার মুখে দেবো কি, একবারও ভাবে নাই। তবু সে 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে সুন্দর পোশাক কিনে এনে তোমার গায়েতে চাপিয়ে দিয়েছে। বন্ধু, আজ তুমি তো কিনেছো তোমার অর্জিত পয়সা থেকে, আর তোমার বাপ তোমার জন্য কিনেছিল লোকের কাছে নিজেকে বিক্রি করে বন্ধ করে রেখে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ওই সন্তানকে সেদিন ভালো পোশাক পরিয়ে দিয়ে বুকের ভেতরে নিয়ে ভুলে গিয়েছিল
পরের বাড়িতে মুনিশ খাটার জ্বালা, ভুলে গিয়েছিল পরের বাড়িতে গরু ছাগলের মতো খাটার জ্বালা। তার মনের জ্বালাটাকে ঠান্ডা করছে তোমাকে বুকে নিয়ে। ওই যুবক, তোমার একবার মনে পড়ে যে যেদিন খেতে বসিয়ে দিয়ে তোমরা খেতে বসে গেছো, আব্বা বসে আছে, হঠাৎ আকাশে ঝড় উঠেছে। আকাশে ঝড় উঠতেই খড়ের চালটা উড়ে গেছে, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়ছে। বাচ্চাগুলোকে বুকের ভেতর নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে, আল্লাহ, বাচ্চাগুলোর পেটে দুটো কোন রকমে খেতে দিয়েছি, একটু বসার জায়গা দিতে পারছি না। আল্লাহ, তুমি একটু ব্যবস্থা করো, আমার বাচ্চারা বর্ষায় ভিজে যাবে। আমার বাচ্চাদের আল্লাহ তুমি একটু থাকার বাসস্থান করে দাও। যে দালান বাড়িটা করেছিস, ওটা তোর বাপের চোখের পানির বদৌলতে, ওটা তোর মায়ের চোখের পানির বদৌলতে। সেদিন তোর ভিজে যাওয়া আকাশের পানিতে ভিজে যাওয়া ভাত কোটা মা খুঁটে খেয়ে রাত্রে শুয়ে গেছে, আর ভালো ভাতটা ঢাকা দিয়ে রেখেছে সকালে তোর আর আমার মুখে তুলে দেওয়ার জন্য। আজকের বসে বসে দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে হাই ফাই সংসার দেখাচ্ছ, আর মনে মনে করছো আবর্জনা বুড়ো টাকা নেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই শীতের রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ওই বর্ষা রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ততবার ছুটে উঠে তাকিয়ে দেখেছে আমার বাচ্চাগুলো ক্যাঁটার ভেতরে আছে কিনা, লেপের ভেতরে আছে কিনা। আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, বলো তুমি তোমার মায়ের প্রতি ভালো ধারণা রেখেছো? আজকে তুমি তো দালান বাড়িতে দামি ব্ল্যাঙ্কেটের তলায়, এসির তলায় কিংবা ডিসির তলাতে শুয়ে ঘুমাচ্ছ। ঘুম ভেঙে উঠে একবার মনে পড়েছে, মাগো, তুমি আমাকে বর্ষা রাতে কয়েকবার দেখেছো, শীতের রাতে কয়েকবার দেখেছো। একবার তো কমপক্ষে গিয়ে দেখি যে মাটা আমার সত্যি বিছানায় আছে নাকি ঘুমের ঘরে বিছানা থেকে চলে গেছে। যেদিন চলে গেছে ওদিন মনে পড়েছে, তার আগে মনে পড়ে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালারা, তাই কই বড় সুন্দর লিখেছে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই 1995 পর থেকে এই পথে ছুটছি। আজ 2025, 30 বছর টপকে গেছে ছুটতে ছুটতে। আজও এখান থেকে জলসা করেও বাড়ি ফিরবো। আজ বছরের প্রথম তারিখ, 1 জানুয়ারি। দরজার কাছে গেলেই মনে হবে, একজনই জিজ্ঞাসা করতো, বাড়ি এসছিস জনাল, বাড়ি এসছিস এত রাতে, কোথায় ছিলিস? আজ ঘর আছে, সেই খাটটাও আছে, সেই দরজাটা আছে। আজ দরজায় গিয়ে ধাক্কা মেরে ডেকে ডেকে তুলতে হয়। মার মতো গাড়ির আওয়াজ শুনে ছুটে এসে বলার কেউ নেই, এসেছিস ভাব। এটা একজন শুধু বলতো, সেটা মা, সেটা মা। 60 পেরিয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে। কখনো গোসল করে বসলে কাছে এসে পিঠে হাত দিয়ে বলতো, আমার কচি বাচ্চাটার শরীরটা শুকিয়ে গেছে। আমার মেয়ে হাসতো, বলতো, দাদি, এটা তোমার কচি বাচ্চা, এটা যদি কচি বাচ্চা তাহলে আমি কি?
তাদ্দাঈ ইযা দানি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, বান্দা যখন আমার কাছে চাইবে আমি কাছে যাব, আমি দেবো না বরং কাছে যাব। আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দার কথা রাখবো, কিন্তু আমি আল্লাহ শোনাবো। তুমি যদি আমার কথা রাখো আমি তোমার কথা রাখবো। বাস, এক কথাতেই সব কথা শেষ। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই যদি আমার কথা রাখিস তো আমি আল্লাহ তোর কথা যদি বলে রাখবো। তো বলেন আমি আপনি আল্লাহর কথা রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? কি বলেন, রাখবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এখন মনে মনে হচ্ছে আল্লাহর কথা যদি না রাখতে পারি, তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার কোনো কথা যদি তোমার উপরে চাপ হয়, তুমি যদি ক্ষমতায় সংকুলান না করতে পারো, আমার কাছে শোনাবে আল্লাহ। ওই রকম পরীক্ষা নিও না, ওই রকম কঠিন প্রশ্নতে জড়িও না যেটা আমরা মানতে পারবো না, আমাদের ক্ষমতায় কুলাবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি রে বান্দা, তুই যখন আমার কাছে বলবি আমি হালকা করে দেব, আমি সহজ করে দেব। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তিনি রহমানুর রহিম, এটা তার নমুনা। কানুন বলার পরে ক্ষমা চাওয়াটাও শিখিয়ে দিয়েছে, তোমাকে আল্লাহর কাছে চাওয়াটাও শিখিয়ে দিয়েছে। তিনি শুনিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আমি কবুল করব, কিন্তু তুই যখন চাইবি আমি প্রথম কাছে যাব, তুই আমার কথা রাখবি আমি তোর কথা রাখবো। কোরআন হচ্ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কৃপালপুরের ঈদগাহের সমস্ত দর্শকেরা, তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের বাগানে বসে আছো, জান্নাতে তুমি যেতে চাইছো, আব্বা মাকে নিতে চাইছো, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাইছো। তো কোরআন শুনিয়ে দিয়েছে, আমি জান্নাত যখন বিক্রি করব, মুমিনের জান আর মালের বদলে বেচবো। সবাই জান দিলে মাল দিলে পাবে না, জান মাল দেওয়ার আগে মুমিন প্রমাণ করাতে হবে। কি প্রমাণ করাতে হবে? জান দিলে জান্নাত, মাল দিলি জান্নাত না, মুমিনের জান আর মালের পরিবর্তে জান্নাত পাবে। বললে হুজুর জান মাল মুমিনের নমুনা, বলে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সত্যের জন্য লড়তে গিয়ে কখনো জান দেবে, আর প্রয়োজন হলে কখনো জান নেবে। জান নিয়ে জান্নাত, জান দিয়ে জান্নাত, হুকুম তার হতে হবে। তার হুকুমের উপরে জান দিলে জান্নাত, তার হুকুমের উপরে জান নিলে জান্নাত। মুমিনের নমুনা কখনো হারবে আর কখনো জিতবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, কারবালায় হোসেন জান দিয়ে শহীদের সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছে। হোসেন জান দিয়েছে না নিয়েছে? জোরে বলেন। জান দিয়েছে। ও বন্ধু, হানজালা জান দিয়েছে, দিয়েছে না তাই না? হ্যাঁ,
এরা জান দিয়েছে। আর ওমরে ফারুকের দিকে তাকিয়ে দেখো, জান নিয়েছে হকের জন্য, বলতে গিয়ে বাধা করে জান নিয়ে ছেড়েছে। আর শুনিয়ে দিয়েছে ওমরকে না পছন্দ করলে মরণ পছন্দ করতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিনের জান আর মালের পরিবর্তে জান্নাত বিক্রি হয়। বলেন আমরা প্রথম মুমিন প্রমাণ করাবো ইনশাআল্লাহ। মুমিন হলো তারা আর মুমিনের প্রতি ভালো ধারণা রাখে যারা। ওরে মুমিন হলো তারা আরেক মুসলমানকে ভাইয়ের মতো সম্মান করে যারা। ওরে মুমিন হলো তারা আমানত রক্ষা করে যারা। তাই নবী বলেছেন লা ঈমান আল্লাহ আমানাত আল্লাহ। ওরা ঈমানদারি নয় যারা আমানত রক্ষা করতে পারে না। অতএব আমানত রক্ষা করা মুমিনের নমুনা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পিতা মাতা আমাদের কাছে বৃদ্ধ বয়সে আমানত ছিল। তাই কোরআন শুনিয়ে দিয়েছে মাহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি পিতামাতা তোমাদের কাছে আমানত। একদিন তোমরা বাপ মার কাছে আমানত ছিলে, তাই সেদিন তোমাদের যত্ন খাতির দেখাশোনা সবকে করেছে। জোরে বলো পিতামাতা। এখন পিতামাতার যত্ন করলে ছেলেদের হয় মাথা ব্যথা, ঝামেলাটা যত। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা, কোরআন শোনাচ্ছে বৃদ্ধ পিতামাতা তোমার কাছে আমানত। এই আমানত রাখলে ইমানদার, এই আমানত ছেড়ে দিলে ইমানদারের থেকে বাদ। বলেন এই আমানত রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রাখবেন ইনশাআল্লাহ। আর আব্বা কোনোদিন ফিরে আসবে না, আর মা কোনোদিন ফিরে আসবে না, আর দাদু দাদি কখনো ফিরে আসবে না। এখন আল্লাহ পাকের নবী শোনাচ্ছে ওদের জন্য একটা রাস্তা আছে, সাদকায়ে জারিয়া। তারা চলে গেছে, তাদের কথা ভেবে, তাদের আত্মার শান্তির কথা ভেবে, আর নিজের ভুলের কথা স্মরণ করে, আল্লাহ যেটা দেওয়ার কথা ছিল জীবিত অবস্থায় দিতে পারি নাই, তাই মরার পরে তাদের জন্য দিচ্ছি, তুমি কবুল করো। আল্লাহ বলে অপশন রেখেছি, যদি তুই আসিস তো আমি নেবো, ফিরাবো না। তো বলেন আগামী বছরের দিনের জলসার জন্য একটা করে 1000 টাকা দেবে এমন 10টা বন্ধু। প্রথম কে আছে? আলহামদুলিল্লাহ। কি নাম লিখছ? খাতা বার করো তাড়াতাড়ি, বলেন ইনশাআল্লাহ।